হ্যালো বন্ধুরা, মাই ক্যাফে চ্যানেলে আপনাদের স্বাগত। আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের যেটা ভিডিও সেটার বিষয় হচ্ছে অমরনাথ যাত্রা নিয়ে। আপনারা যারা যারা কাশ্মীরের অমরনাথে যাত্রা করতে চান বা ভ্রমণ করতে চান, সেটার কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন ইতিমধ্যে শুরু হয়েছে। অনলাইন রেজিস্ট্রেশন করে পাস না পাওয়া পর্যন্ত আপনারা কিন্তু সেখানে যেতে পারবেন না, পারমিট না পাওয়া পর্যন্ত। তো সেই পারমিট পাওয়ার জন্য আপনাদের কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে, ফিল আপ করবার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, সেই সমস্ত বিষয় থাকছে আজকের এই ভিডিওটিতে। সেই জন্য ভিডিওটিকে আপনাদের স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা ভিজিট করেছি শ্রী অমরনাথ যাত্রার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল পেজের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে। এই পেজে আসবার পরে একটু স্ক্রল করে নিচের দিকে নামবেন। প্রথমেই যে ডকুমেন্টসগুলো আপনাদের দরকার হয় সেগুলো আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এখানে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে হোয়াটস নিউ এর এখানে একটা প্রথম অফিসিয়াল পেজেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন দেওয়া হয়েছে কম্পালসারি। এখানে দেওয়া হয়েছে কম্পালসারি হেলথ সার্টিফিকেট যাত্রা 2024 ইন ইংলিশ। এখানে একটা ইংলিশে ফর্ম আছে, এখানে একটা হিন্দিতে ফর্ম আছে। তো দুটো ফর্ম এখানে কিন্তু দেওয়া আছে, একটা ইংলিশে একটা হিন্দিতে। তো আপনারা যারা যারা ইংলিশে বুঝতে পারেন ইংলিশের ফর্মটি ডাউনলোড করবেন, যারা হিন্দিতে বুঝতে পারেন হিন্দির ফর্মটি ডাউনলোড করবেন। তো এখানে ফর্মটি ডাউনলোড করে এসেছে মেডিকেল সার্টিফিকেট। এটা আপনাদেরকে আপনাদের যে ডিস্ট্রিক্ট হসপিটাল, সেই হসপিটালে গিয়ে সেটার আপনাদের ডাক্তারকে চেক আপ করিয়ে সেই ফর্মটি ফিল আপ করতে হবে। আপনাদের হেলথ সার্টিফিকেট এটা লাগবে, ফিটনেস সার্টিফিকেট প্লাস আধার কার্ড এবং এক কপি ফটো। এই তিনটে জিনিস আপনাদের লাগবে এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবার জন্য। এবার যারা যারা আপনারা হেলিকপ্টার বুকিং করতে চান, সেক্ষেত্রে হেলিকপ্টারেরও কিন্তু বুকিংয়ের জন্য এখানে এটা কিন্তু নট ওপেন ইয়েট, এখন কিন্তু ওপেন করা নেই। হেলিকপ্টারে চড়তে চান সেটাও কিন্তু করতে পারেন। তো তার জন্য এখানে লিঙ্ক কিন্তু মেনশন আছে, এটা এখন আপাতত অ্যাভেলেবেল নেই। তো এবার আমরা দেখব কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবেন। এর জন্য এখানে প্রথম অপশন আছে যাত্রা পারমিট রেজিস্ট্রেশন। এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে আসবেন, নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন এখানে একটা আই এগ্রি বক্স আছে, এখানে ক্লিক করবেন, রেজিস্টার বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হবে। এখানে রুট আছে দুটো, একটা হচ্ছে বালটাল, একটা হচ্ছে পেহেলগাম। তো দুটোর মধ্যে যে রাস্তাতে আপনারা যেতে চান সেই রাস্তাটা অবশ্যই চুজ করবেন। তো আমি এখানে বালটাল চুজ করলাম। এবার ক্যালেন্ডার থেকে দেখবেন আপনারা কোন দিন যাবেন। 29শে জুন থেকে ডেট অ্যাভেলেবেল আছে। তো 29শে জুন থেকে যে ডেটে আপনারা যেতে চান এই রাস্তা দিয়ে, সেই ডেটটি কিন্তু আপনারা অবশ্যই সিলেক্ট করবেন। সিলেক্ট করবার পর অবশ্যই কিন্তু আপনাদেরকে চেক অ্যাবিলিটিতে ক্লিক করে আপনাদের দেখে নিতে হবে রাস্তাটা অ্যাভেলেবেল আছে কিনা। একদম 18ই আগস্ট পর্যন্ত আপনাদের কিন্তু এখানে বুক করবার জন্য ডেট ক্যালেন্ডারে দেওয়া হয়েছে। এর আগেও যেতে পারবেন না, এর পরেও কিন্তু আপনারা যেতে পারবেন না। তো আপনারা যে ডেটে যাবেন ক্যালেন্ডার থেকে অবশ্যই সেই ডেটটি চুজ করে নেবেন, অর্থাৎ এই রাস্তা দিয়ে যে ডেটে যাবেন সেই ডেটটা অবশ্যই ক্যালেন্ডার থেকে চুজ করে নেবেন। তো চুজ করবার পর চেক অ্যাবিলিটিতে ক্লিক করবেন, দেখবেন আপনাদের কত ফিট যেতে হবে সেটা কিন্তু এখানে আপনাদেরকে শো করিয়ে দেবে। এবার আমরা চলে আসবো একদম নিচের দিকে, যাত্রীর ডিটেলস দিতে হবে, যে যাচ্ছে তার ডিটেলস দিতে হবে। তো প্রথমে আসছি যাত্রীর ফুল নেম। তো যাত্রীর ফুল ডিটেলস কিন্তু আপনারা এখানে দেবেন। তো এক এক করে সম্পূর্ণ ডিটেলস দেবেন। এখানে বলা হয়েছে 1 মোবাইল নাম্বার ক্যান বি ইউজড ফর রেজিস্ট্রেশন আপ টু 4 অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ একটা মোবাইল নাম্বার দিয়ে 4 জন আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, তার বেশি পারবেন না। যাত্রীর ডিটেলসে প্রথমেই চলে আসবো, যাত্রীর ফুল নেম। আপনার ফুল নামটা এখানে কিন্তু লিখতে হবে, যেটা আধার কার্ডে আছে সেটাই দেবেন। এরপরে চলে আসবো আমরা এখানে ফাদার্স নেম দিতে হবে, যে যাচ্ছে তার বাবার নাম। জেন্ডারের জায়গায় মেল না ফিমেল সেটা আপনাদেরকে চুজ করতে হবে। ডেট অফ বার্থের বক্সে আপনার ডেট অফ বার্থটি ক্যালেন্ডার থেকে চুজ করে দেবেন। তো আমি এখান থেকে ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি, আপনাদের ডেট অফ বার্থটি ক্যালেন্ডার থেকে অবশ্যই চুজ করবেন। ডেট অফ বার্থ দেওয়ার পরে নিচে চলে আসবেন, এখানে মোবাইল নাম্বার দিতে হবে, অর্থাৎ যে যাচ্ছে তার ফোন নাম্বারটি এখানে আপনারা অবশ্যই দিয়ে দেবেন। ফোন নাম্বার দেওয়ার পর এখানে চলে আসবে এখানে এমার্জেন্সি মোবাইল নাম্বার। আপনারা আপনাদের বাড়ির কারো ফোন নাম্বার এখানে দেবেন এমার্জেন্সি মোবাইল নাম্বারে, যাতে পরবর্তীকালে কোনো সমস্যা বা অসুবিধা হলে আপনাদের বাড়ির সাথে এই যে ডিপার্টমেন্ট সে তাদের কন্ট্যাক্ট আপনাদের সাথে করতে পারে। সেই জন্য এখানে এমার্জেন্সি একটা ফোন নাম্বার আপনাদের দিতে হবে। এবার এমার্জেন্সি ফোন নাম্বার দেওয়ার পর ডান দিকের বক্সে আপনাদের মেল আইডি দিতে হবে ফর রিসিভিং ওটিপি। রিসিভ করবার জন্য মেল আইডি এখানে আপনারা অবশ্যই দেবেন, যেটা আপনাদের ফোনে খোলা আছে সেই মেল আইডিটা আপনারা এখানে কিন্তু লিখে দেবেন।
মেল আইডি দেওয়ার পর ডান দিকের বক্সে এখানে আপনাদের আধার কার্ডের যে নাম্বার সেই নাম্বারটি এখানে টাইপ করবেন। এরপরে নিচে আপনারা স্টেট সিলেক্ট করবেন যে স্টেটে আপনারা থাকেন। তো স্টেট এখানে সিলেক্ট করে নেবেন যেখানে আপনারা থাকেন। আমি এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। ডিস্ট্রিক্টের জায়গাতে আপনাদের ডিস্ট্রিক্টটি আপনারা এখান থেকে দেবেন। এখানে ডিস্ট্রিক্ট পাবেন, যদি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর হয় সেক্ষেত্রে দিনাজপুরটা আপনাদের সিলেক্ট করতে হবে। এরপরে নেম অফ নেক্সট অফ কিন, অর্থাৎ আপনাদের বাড়ির ফ্যামিলির যার কন্ট্যাক্ট নাম্বার দিলেন এমার্জেন্সি নাম্বারে তার নামটা এখানে লিখতে হবে। যদি বাবার নাম দেন বাবার এখানে নাম লিখবেন, বাবার ফোন নাম্বার যদি দিয়ে থাকেন, যদি মায়ের হয় মায়ের, ভাই হলে ভাই, বোন হলে বোন, যার নাম দিচ্ছেন তার সাথে আপনার রিলেশন কি ডান দিকের বক্সে লিখতে হবে। এরপরে আপনার ব্লাড গ্রুপ লিখতে হবে, আপনাদের মেডিকেল সার্টিফিকেটে যেটা লেখা থাকবে সেটাই ব্লাড গ্রুপ দেবেন। ইয়াত্রী অ্যাড্রেস, আপনার পুরো অ্যাড্রেসটা লিখতে হবে যেটা আপনাদের আধার কার্ডে আছে, সেই পুরো অ্যাড্রেসটা এখানে কিন্তু লিখবেন, কোনো কিছু কিন্তু ছাড়বেন না। ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট, পিনকোড এবং স্টেট সহ সম্পূর্ণটা আপনারা কিন্তু অবশ্যই এখানে কিন্তু মেনশন করে নেবেন। এরপরে অ্যাড্রেস লিখবার পর ডান দিকের বক্স আসছে ন্যাশনালিটি, এখানে আপনাদের ন্যাশনালিটি কিন্তু লিখতে হবে। আপনাদের ন্যাশনালিটি ইন্ডিয়ান, অবশ্যই আপনারা কিন্তু ন্যাশনালিটির বক্স থেকে ইন্ডিয়ান অপশানটি এখান থেকে চুজ করে নেবেন। তো আমি এখানে পুরো অ্যাড্রেসটা কিন্তু স্টেট সহ পুরো অ্যাড্রেসটা আমি এখানে লিখলাম। এবার আমি যেটা করব এখানে কিন্তু আমি ন্যাশনালিটি চুজ করে নেব। লাস্টে একটা অপশান আছে ন্যাশনালিটি, আমি এখান থেকে ইন্ডিয়ান লিখবো কারণ এখানে সমস্ত জায়গা থেকে মানুষ আসে। এবার আমরা চলে আসবো একদম নিচের দিকে, এখানে মেডিকেল ডিটেলস দিতে হবে। আমরা প্রথম ওয়েস্ট বেঙ্গল চুজ করব। লোকেশান, আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে আপনাদের মেডিকেল সার্টিফিকেট বানিয়েছেন সেই ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করতে হবে। আমি যেহেতু দিনাজপুরের ছেলে, আমি দিনাজপুর থেকে মেডিকেল সার্টিফিকেট বানিয়েছি, তার জন্য আমরা দিনাজপুর অপশানটি আমি এখান থেকে চুজ করে নেব। তো আমি এখান থেকে দিনাজপুরটি দিয়ে দিলাম। হসপিটালের নাম দেখবেন, যখনই স্টেট দেবেন, ডিস্ট্রিক্ট দেবেন, অটোমেটিক হসপিটালের নাম চলে আসবে। এখান থেকে আপনারা হসপিটালের নামটি চুজ করে দেবেন। এবার হসপিটালের নাম দিলে অথরিটির নাম এবং তার ফোন নাম্বার অটোমেটিক কিন্তু এখানে চলে আসবে, যে হসপিটাল সুপারিনটেন্ডেন্ট তার ফোন নাম্বার। এইবার আপনাদের ফটোগ্রাফ আপলোড করতে হবে। আর লাস্টের বক্সে সার্টিফিকেট ডেট, যেদিন মেডিকেল সার্টিফিকেট বেরিয়েছে তার ডেটটা দিতে হবে। তো এই জায়গাটা আপনারা একটু দেখে নেবেন। এই জায়গাটাতে আপনাদের একটা ফটোগ্রাফ আপলোড করতে হবে, 1 MBর মধ্যে যেন জেপিজি ফরম্যাটে হয়। আর এই জায়গাটায় মেডিকেল সার্টিফিকেটটি PDF ফরম্যাটে 1 MBর মধ্যে আপনারা স্ক্যান করে নেবেন, সেটা আপলোড করবেন। এবং এই জায়গাটাতে আপনাদের মেডিকেল সার্টিফিকেট যেদিন ইস্যু হয়েছে সেই ডেটটা ক্যালেন্ডার থেকে দিতে হবে। দেওয়ার পর নিচে এই বক্সটিতে আপনারা ক্যাপচা কোডটি ফিল করবেন। আই এগ্রি ডিক্লারেশন বক্সে চেক করে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। তো আমি এখানে মেডিকেল সার্টিফিকেট ছবি আপলোড করেছি। ক্যাপচা কোড দেওয়ার পর আই এগ্রিতে ক্লিক করবার পর সাবমিট বাটনে আমি ক্লিক করছি। এখানে আপনারা যখনই ক্লিক করবেন দেখবেন এখানে কিন্তু ডিটেলস সেভড, ওটিপি অন মোবাইল SMS হ্যাজ বিন সেন্ড, এই মোবাইল নাম্বারে দেওয়া হয়েছে, এর জন্য ক্লিক হেয়ারে ক্লিক করবেন। দেখবেন আপনাদের একটা অ্যাপ্লিকেশন নাম্বার এবং মোবাইল নাম্বারটি এখানে আপনাদের শো করবে। নিচে আপনাদের ওটিপি দিতে হবে। আপনাদের দেখবেন মোবাইলে ওটিপি যাবে, মেলে ওটিপি যাবে, যে কোনো একটি ওটিপি আপনারা দেবেন। দেওয়ার পর ক্যাপচা কোড দেওয়ার পরে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন। এবার ফর্মটি যদি আপনাদের এই পেজটি না আসে সেক্ষেত্রে আপনারা দুবার কিন্তু ক্যাপচা কোড দিয়ে ফর্মটি সাবমিট করবেন। দেখবেন আপনাদের কিন্তু ফর্মটি সাবমিট নিয়ে নেবে। তো ওটিপি দেওয়ার পর আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করছি। আমাদের এখানে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিসিভ করা হয়েছে, ফার্দার প্রসেসিং এখানে করতে বলা হয়েছে। তো আপনারা একটু পরে চেষ্টা করবেন, তার জন্য হোম বাটনে ক্লিক করবেন। হোম বাটনে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে মেন যে পেজটি ছিল একটু আগে সেই পেজটি আরও একবার চলে আসবে। তো আমি এবার হোম বাটনে ক্লিক করছি। হোম বাটনে ক্লিক করলে মেন এই পেজটি আসবে। এখান থেকে আপনাদের মেক পেমেন্ট ডাউনলোড পারমিট এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করবার পর আপনাদের যেটা করতে হবে, এখানে আপনাদের যে অ্যাপ্লিকেশন আইডিটি ফোনের SMS-এ এসেছে সেই অ্যাপ্লিকেশন আইডিটা আপনারা কিন্তু এখানে আরেকবার টাইপ করবেন। অ্যাপ্লিকেশন আইডিটি দেওয়ার পরে আপনারা নিচের বক্সে আপনাদের যে মোবাইল নাম্বার যেটা দিয়ে ফর্ম ফিল আপ করেছেন সেই মোবাইল নাম্বারটা এখানে আপনারা দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর নিচে যে ক্যাপচা কোডটি দেওয়া হয়েছে সেই ক্যাপচা কোডটা আপনারা এখানে ফিল করবেন এবং আই এগ্রি বাটনে ক্লিক করে মেক পেমেন্ট অ্যান্ড ডাউনলোড পারমিট এই অপশানে ক্লিক করতে হবে। তো এইটা করবার আগে আপনাদের কিন্তু কিছুক্ষণ অবশ্যই ওয়েট করতে হবে, যতক্ষণ না আপনাদের কাছে এখানে দেখতে পাচ্ছেন ইনভ্যালিড পারমিট নাম্বার শো করছে। তো এর কারণটা হচ্ছে এইটা কিন্তু আপনাদের অ্যাকসেপ্টের একটা ব্যাপার থাকে। এটা অ্যাপ্লাই করার পর দেখবেন কিছুক্ষণ পরে আপনাদের মোবাইলে একটা SMS আসবে যে আপনাদের যাওয়ার জন্য যে পারমিট সেটার জন্য আপনাদের অ্যাকসেপ্ট করা হয়েছে। অ্যাকসেপ্ট করার পরে আপনারা কিন্তু এখানে এই পেজটিতে এসে আপনার অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচা কোড দিয়ে আপনারা কিন্তু মেক পেমেন্ট অ্যান্ড ডাউনলোড পারমিটে ক্লিক করবেন, তবেই আপনাদের পেমেন্টের অপশনটি খুলে যাবে। তো এবার আমরা কিন্তু কি করলাম, আরও একবার এখানে কিছুক্ষণ পরে অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার ক্যাপচা কোড দিয়ে মেক পেমেন্ট অ্যান্ড ডাউনলোড পারমিটে আমি
ক্লিক করছি। এখানে যখনই ক্লিক করছি দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে কিন্তু ভেরিফাই হয়ে গেছে অফিসারের দ্বারা। এখানে প্রসিড টু পেমেন্ট অপশন আপনাদের ক্লিক করতে হবে। এবার নিচের দিকে আসবেন, এখানে কিছু করার দরকার নেই, শুধু এই বক্সে একটা চেক করবেন, উপরে HDFC ব্যাংক লেখা আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন দেখবেন আপনাদের পেমেন্ট গেটওয়ে পেজটি ওপেন হবে। এখান থেকে আপনারা বিভিন্নভাবে পেমেন্টটি করতে পারেন। প্রথম অপশন দেওয়া হয়েছে HDFC ব্যাংক ক্রেডিট কার্ড, HDFC ব্যাংক ডেবিট কার্ড, আদার্স ব্যাংক ক্রেডিট কার্ড, আদার্স ব্যাংক ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, UPI এর মাধ্যমে পেমেন্ট করতে পারেন। আপনাদের কাছে 6 রকমের অপশন আছে, যেটা সুবিধা হবে সেই হিসাবে আপনাদের শুধুমাত্র 150 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে এই পারমিটটি পাওয়ার জন্য। তো আপনারা যেভাবে করতে চান ডিটেলসগুলো দিয়ে পেমেন্টটি কমপ্লিট করবেন। তো আমরা ডিটেলস দিয়ে দিয়েছি, আমাদের মোবাইলে OTP আসবে, আমরা এবার ওখানে OTPটা সাবমিট করব। মোবাইল OTP সাবমিট করব, যেটা আমাদের ব্যাংকে আছে। মোবাইল OTP সাবমিট করার পর সাবমিট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের পেমেন্টটি এখানে প্রসেসিং হবে, এখানে ওয়েট করবেন। নিচে দেখতে পাচ্ছেন প্রিন্ট রিসিপ্টে ক্লিক করে ফর্মটি অবশ্যই এখান থেকে আপনারা সেভ করে রাখবেন, এটাকে আপনারা প্রিন্ট আউট করে নেবেন। এবার আমাদের কি করতে হবে, আবার প্রথম পেজে যেতে হবে। তো আমরা আবার সেই প্রথম পেজে আসলাম, মেক পেমেন্ট ডাউনলোড পারমিটে ক্লিক করলাম। এখানে অ্যাপ্লিকেশন আইডি, ফোন নাম্বারটি আমরা আরেকবার এখানে দিয়ে দেবো। অ্যাপ্লিকেশন আইডি, ফোন নাম্বারটি দেওয়ার পর নিচে যে ক্যাপচা কোডটি দেওয়া হয়েছে সেই ক্যাপচা কোডটি আরেকবার ফিল করব। ক্যাপচা কোড ফিল করবার পর আই এগ্রি বাটনে ক্লিক করে মেক পেমেন্ট অ্যান্ড ডাউনলোড পারমিটে ক্লিক করব। এখানে যখনই ক্লিক করব একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন পেমেন্ট আর ভেরিফাই হয়ে গেছে, নিচে আমাদের পারমিটটি এখানে দিয়ে দিয়েছে। এই যে পারমিটটি দেওয়া হয়েছে এই পারমিটটি একদম নিচে এসে প্রিন্ট পারমিটে ক্লিক করে এখান থেকে অবশ্যই রিসিভ কপিটি প্রিন্ট আউট করে নেবেন, যেটা আপনাদের যাত্রার সময় এটা কাজে লাগবে। তো এইভাবেই কিন্তু আপনাদের অমরনাথ যাত্রার জন্য পারমিটের জন্য অনলাইন আবেদন করে পারমিটটিকে আপনাদের বের করতে হবে। আজকের ভিডিও এরকম পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি।